নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আমার একটু ঠান্ডা লাগছে আর আদিয়া একটু অসুস্থ, আদিয়ার ঠান্ডা লাগছে। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম। কালকে রাতেরবেলায় বৃষ্টি হয়েছিল, তখন অন্ধকারের কারণে কোনো ভিডিও করি নাই। তো সকালবেলায় আবার রোদ উঠে গেছে। এখন আদিয়ার নাস্তা নিয়ে আসছি, এখানে রুটি আর আলু দিয়ে ঝোল। আদিয়াকে এখন নাস্তা খাইয়ে দিব, তারপর আরও অনেক কাজকর্ম আছে। তো আদিয়াকে নাস্তা খাওয়ানোর পর আমি এখানে ঘরবাড়ি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। ঘরবাড়ি ঝাড়ু মোছা দেওয়া কমপ্লিট, বিছানা তুলে নিছি। এখন আমি আদিয়াকে রেডি করে দিব, তারপরে আমিও রেডি হব। আদিয়া যেহেতু ঠান্ডা লাগছে তাই আদিয়াকে 3 দিন গ্যাস দেওয়াতে হবে। কালকে দেওয়ানো হয়েছিল, আজকে আবার দিতে নিয়ে যাব। বাইরে আজকে প্রচণ্ড বাতাস ছিল, মানে গরম হলেও খারাপ লাগতেছিল না। বাতাসও ছিল, রোদও ছিল, এর জন্য এতটা গরম লাগতেছিল না। আদিয়া তো শরীর ভালো না আজকে, মোটামুটি কালকে গ্যাস দেওয়ার পর থেকে একটু সুস্থ। এখন আমরা যাচ্ছি আবারও আজকে আদিয়াকে গ্যাস দেওয়ার জন্য, তাই রেডি হয়ে গেলাম। আর একটু ব্যাংকেও কাজ আছে, এর জন্য যাব। ওইখানে আদিয়াকে গ্যাস দেওয়ার পর তারপর একটু ব্যাংকে যাব। আদিয়াও রেডি হয়ে গেছে। তোমার কি আজকে ভালো লাগছে? একটু সুস্থ তুমি? আমরা এখন গ্যাস দিতে যাচ্ছি আদিয়াকে নিয়ে। তো চলুন আপনারাও আমাদের সাথে। আদিয়া যাচ্ছে। আদিয়া আজকে মোটামুটি একটু ভালোই আছে, তারপরও গ্যাসটা 3 দিন দেওয়াতে হবে। তো আমরা তো আদিয়াকে গ্যাস দিতে নিয়ে আসছিলাম, কিন্তু যে দোকানে গ্যাস দেয় ওই দোকানটা বন্ধ, তাই আমরা আদিয়ার বাবার অফিসে চলে আসছি। আদিয়ার বাবা আজকে অফিসে আছে, এর জন্য অফিসে চলে আসছি। বলছি যে এই জায়গায় একটু অপেক্ষা করে, যাওয়ার পথে যদি খোলা পাই তাহলে গ্যাস দিয়ে নিয়ে যাব। এই তো আদিয়ার বাবা, আর এটা হচ্ছে অফিস রুম। হ্যাঁ, তুমি ধরবে হাঁস, দেখতেছে হাঁস। তো গ্যাস দিতে তো নিয়ে গেছিলাম, কিন্তু যে দোকানে গ্যাস দেয় ওই দোকানটা বন্ধ ছিল, এর জন্য গ্যাস দিতে পারি নাই। আর তারপরে গেছিলাম ব্যাংকে, তারপরে আদিয়ার বাবার অফিসে গিয়ে বসেছিলাম যে যদি আসার সময় খুলে তাহলে দিতাম, তাও খুলে নাই, এর জন্য দিতে পারলাম না। বিকেলবেলা আবার নিয়ে যাব। তারপরে গেছিলাম ব্যাংকে কিছু কাজ ছিল, আর ব্যাংকের ভিতরে তো ভিডিও করা যায় না। তো সেই কাজটা কমপ্লিট করে আদিয়ার বাবা আমাদের মোটরসাইকেলে করে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। তো এই তো হঠাৎ করে পাশের বাড়িতে অনেক কান্নাকাটির শব্দ শুনতে পারলাম। তারপরে বারান্দায় গিয়ে দেখি যে এই বাড়ির এক আন্টি মারা গেছে। তো সবাই ওনার আত্মার জন্য শান্তি কামনা করবেন। আর অনেক মানুষের ভিড় হয়েছিল। আমি উপর থেকে একটু ভিডিও করার চেষ্টা করছি, তারপরেও কেমন জানি লাগতেছিল যে একজন মানুষ মারা গেছে, এখানে ভিডিও করাটা খুব একটা ভালো দেখায় না। তারপরেও আপনাদের একটু দেখানোর স্বার্থে বা আপনাদের একটু জানানোর জন্য একটু আর কি ভিডিও করে রাখছি উপর থেকে। ওইরকম ভালোভাবে তাও দেখা যাইতেছিল না, কিন্তু মানুষের আনাগোনা দেখা যাইতেছে, এটা দেখেই বোঝা যাইতেছে আশা করছি। তো একজন ব্যক্তি পৃথিবী থেকে চলে গেলে সবারই অনেক কষ্ট লাগে, সে কাছের হোক আর দূরের হোক। আর পৃথিবী থেকে চলে তার সবাইকেই যেতে হবে একদিন না একদিন। কেউই আমরা চিরকালের জন্য পৃথিবীতে আসি নাই। ওনার দুঃখ কষ্ট সুখের অবসান ঘটলো আজকে। আমি তো এখানে বেশি দিন ধরে আসি নাই, কিন্তু তারপরও 8 মাস যাবৎ টাঙ্গাইলে আসছি। এই বাসা থেকে ওই বাসাটা সব থেকে বেশি দেখা যায়। বারান্দায় আসলে ওই বাসাটা আগে চোখে পড়ে, বা ওনারা ছাদে উঠলেও দেখা হয়। এর জন্য একটু বেশি খারাপ লাগতেছিল এই কয়দিন। ওই তো দেখতেই পারছেন লাশটা নিয়ে যাইতেছে। তো সবাই তার শান্তির জন্য আত্মার জন্য শান্তি কামনা করবেন। আজকে
তো বিকেলবেলা একটু ছাদে গেছিলাম, ভালো লাগতেছিল না ঘরের ভিতরে, তাই ছাদে যায় একটু বাইরের পরিবেশটা উপভোগ করে আসলাম। সূর্য তো ডোবার পথে, আকাশ দেখতে পাচ্ছেন কি সুন্দর রং ধারণ করছে, আর চারপাশ একবারে শান্ত লাগতেছিল, ভালো লাগতেছিল। অনেক দিন অসুস্থ বা অনেক দিন বাড়িতে না থাকলে পরে তারপরে আর মানে আসার পরে ভালো লাগে না। তো সন্ধ্যাবেলায় আদের বাবা চলে আসছে, চানাচুর নিয়ে আসতে বলছিলাম। এখন একটু মুড়ি মাখা করতেছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, সরিষার তেল, লবণ আর চানাচুর দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে মেখে তারপরে দিয়ে দেব মুড়ি। অল্প করেই বানাবো, 3 জন, একটু সন্ধ্যাবেলা নাস্তা। মুড়ি মাখা আর চা, মুড়ি খাওয়ার পরে হচ্ছে চাটা করব। এখন আমরা চানাচুরটা ভালো মতো মেখে নিতেছি, তারপরে আর কি মুড়ি অ্যাড করব। এখানে হচ্ছে আদের বাবা ভিডিও করে দিতেছিল, আর আমার হাতে যে একটা কালো দাগ দেখতে পারতেছেন, ওটা হচ্ছে তেলের ছিটা আসছিল ভাজার সময়, এর জন্য এখানে ফোসকা পড়ে গেছে। তো চানাচুরটা মেখে নেওয়ার পর এখন আমি মুড়িটা দিয়ে দিলাম। খুব শীঘ্রই আমরা আবার শ্বশুরবাড়ি চলে যাব, বেশি সময় মানে বাকি নাই। আমি আর আদেয়া আগে চলে যাব, আদেয়ার বাবা আর কি পরে যাবে। আমার শ্বশুর মশাই আসবে আমাদের নেওয়ার জন্য, আদের বাবা 2-3 দিন পর যাবে, এর জন্য আমাদের একটু দরকার আছে। আর এবারকার ঈদের ছুটিটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আমাদের সবসময় ছুটি স্পেশাল থাকে, এবার আরও বেশি স্পেশাল। আর সেই স্পেশালিটিটা হচ্ছে সারপ্রাইজ, আপনারা পরে জানতে পারবেন। এর জন্য একটু আগে যেতে হবে, কারণ সব কিছু ব্যবস্থা করতে হবে। আর অনেকগুলো অকেশন আছে, মানে অনেকগুলো কি, আমাদের ছুটি মানেই অনুষ্ঠানের মতন। আমাদের এখানে একটা কালী পূজা হয়, সেই কালী পূজা উপলক্ষ আছে। তো এই তো মুড়ি বানানো শেষ, আমরা খাওয়া দাওয়া শুরু করছি। এখন চা বানাতে চলে আসছি। মুড়ি খাওয়া দাওয়া শেষ করার পর চা বানিয়ে নিচ্ছি, আর যখন যা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সবার আগে দেখার জন্য। তো টাটা সবাইকে।